হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের আজকে বাড়িতে কাঁকড়া এনেছিল। আর সেটা কাটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমি সেটা রান্নাটা করব। কাঁকড়াগুলো বাছার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ওতে নুন আর হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব যাতে এক জায়গাতে না রয়ে যায়। উল্টে পাল্টে করে ভালো করে আমি নুনটা মাখিয়ে দিচ্ছি। আর আমি এই রান্নাটার জন্য কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, পরিমাণ মতো একটু বেশি পরিমাণে লাগে পেঁয়াজ, টমেটো, আদা বাটা এগুলো। এরপর আমি কড়াইটা গরম করতে বসে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়ার যে বডি পার্টসগুলো ওগুলো আমি আগে ভেজে নিচ্ছি, আর বড় বড় পাগুলো আগে আমি ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, আষ্টে গন্ধ যাতে না ছাড়ে। এরপর আমি সরু সরু দাঁড়গুলো দিয়ে দেব। একসঙ্গে সবটা দিয়ে দিলে ভালোভাবে ভাজা যেত না, তাই আমি কিছু কিছু পরিমাণে দিয়ে ভেজে নিচ্ছি। কাঁকড়াটা আমার ভাজা এসছে, এবার আমি ওটাকে একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, যেমন 500 গ্রাম মাংস বা তারও বেশি মাংস রান্না করলে যে পরিমাণ পেঁয়াজটা লাগে ওই অতটা পরিমাণ আমরা পেঁয়াজ নিয়ে নেব। আর পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল ভেজে নিয়েছি। এরপর অ্যাড করলাম আদা, এরপর আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব। ভালো করে আমি সবগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুব টেস্টি হয়েছিল। ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিতে পারো তোমরা, আর যদি চাও অল্প পরিমাণে চিনিও দিতে পারো। এরপর আমি ভেজে রাখা কাঁকড়াটা ওর মধ্যে দিয়ে দিলাম।
এবার কিছুক্ষণ ধরে আমরা কাঁকড়াটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব, ভালোভাবে কিছুক্ষণ কষাবো। কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। ভালো করে এই মশলাগুলো জলের সঙ্গে নাড়িয়ে ঠিক করে দিচ্ছি যাতে মশলাটা সব জায়গাতে সমানভাবে থাকে। এবার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল সুন্দর কালার। আমি আর কিছুক্ষণের জন্য এটা রেখে দিয়ে তারপর ঢাকনা খুলে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট।